الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করে যে মহামনিব আজকের এই জুমার দিন সম্মানিত দিনে আপনাকে আমাকে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মনের মনে কোঠা থেকে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা আজকে কথা বলবো মাযহাব সম্পর্কে আমাদের প্রতিটা জুমার খুতবাগুলো এগুলা শুধু ওয়াজ বা নসিহা নয় বরং এগুলা এক একটা দরস এগুলা এক একটা দ্বীনের ক্লাস দ্বীনে ইলম
শিক্ষা গ্রহণ করার, শিক্ষা দান করার একটা ক্লাস হচ্ছে এই শুক্রবার দিন। সুবহানাল্লাহ। আপনার আমি এই দিনে এই যে এখন আসলাম, যে আলোচক কিছু আলোচনা করবে আর আপনার আমি শুনবো, এটা যে শুধু শুনেই ভুলে যাব তা নয়, বরঞ্চ আপনার আমার সাধ্য যতটুকু সম্ভব হয় মনে রাখবো এবং এই অনুযায়ী মানবো, অন্যকে বলবো। এগুলো আপনার আমার প্রতিদিন একটা ক্লাস, প্রতি শুক্রবার একটা ক্লাস। আমরা প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ দুই একটা দিন বাদে মিস হয়ে যায়। প্রত্যেকটা রাত্রে আমরা এখানে আসার পর তালিম দেই না, আমরা প্রতিদিন হাদিস এবং মাসআলা ফতুয়ার কিতাব থেকে, মাসআলার কিতাব থেকে উদ্ঘাটন করে আপনি আর আমি শিক্ষা গ্রহণ করি, শিক্ষা দান করি। সেটাও আপনার আমার একটা ক্লাস। আমার একজন উস্তাদ তিনি বলেছেন 3 ভাবে এলেম শিক্ষা গ্রহণ করা যায়। 1, মাদ্রাসায় পড়ালেখা করে এলেম শিক্ষা গ্রহণ করা যায়। 2, কোনো ভালো পীরের হাত ধরে, আখলাক চরিত্রওয়ালা যারা ভালো পীর, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করে, তাদের হাত ধরে, তাদের হাতে বায়াত গ্রহণ করে প্রতিদিন তাদের থেকে সবক নিয়ে প্রতিদিন কিভাবে সহিশুদ্ধভাবে কোরআন পড়তে হয়, কিভাবে তাসবিহ জানতে হয়, কিভাবে হাদিস জানতে হয়, পড়তে হয়, এইভাবেও শিক্ষা গ্রহণ করা যায়। 3, তাবলীগের মধ্যে গিয়ে দিন শিখা যায়। এই 3টার মাধ্যমে মানুষ দিন শিক্ষা গ্রহণ করতে পারবে। এখন মাহফিলও একটা তাবলীগ। তাবলীগ বলা হয় পৌঁছে দেওয়া। আপনার আমার এখানেও এটা একটা তাবলীগ, দ্বীনের মজলিস। এখান থেকেও আপনার আমি কিতাবি ইলম, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে পারবো। তো যারা আমরা বড় হয়ে গেছি, আমরা যদি মাদ্রাসায় যাই, আপনার আমার শরম লাগবে, লজ্জা লাগবে কিভাবে যাই শিক্ষা গ্রহণ করতে। তাই আমরা তাবলীগে যাই, শিখতে পারি, ভালো কোনো হুজুরের মাধ্যমে শিখতে পারি, কোনো হুজুরকে বন্ধু বানায় নিতে পারি, কিংবা এই বন্ধু বানান নিয়ে এটা একটা ফিরগিরি বা তাবলীগে বা ওয়াজ নসিহার মাধ্যমে আমরা শিখতে পারি। এগুলো আপনার আমার দৈনন্দিনের ক্লাস। তো আজকে আমরা কথা বলবো মাযহাব সম্পর্কে। মাযহাব আমাদের শহরের অঞ্চলের মানুষগুলো একদমই কম বুঝে, অনেকে জানেই না মাযহাব কি। দেখুন, মাযহাব বলা হয়, মাযহাবের আবিধানিক শাব্দিক অর্থ হলো মতামত, চলার রাস্তা। মতামত, অন্যের মতকে গ্রহণ করা। আরবি আয-যাহাবু শব্দ থেকে, যার অর্থ মতামত, চলার রাস্তা। আর মাযহাবের পারিভাষিক অর্থ হলো, পারিভাষিক পরিচয় হলো কোন ইমাম মুজতাহিদিনগণ কোরআন সুন্নাহর ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে সঠিক ইজতিহাদ করে সঠিক মাসআলা ফতোয়া নির্ণয় করে মানুষদের মাঝে দেওয়ার নামই হলো মাযহাব। এই মাযহাবকে বলা হয়, যারা এই মাযহাব মানে তাদের বলা হয় মুকাল্লিদ। আর যারা মানি, অনুসরণটাই, অনুসরণ নাম হলো তাকলিদ। তো আপনার আমি অনুসরণ করি, তাকলিদ করি, আপনার আমি এক একজন মুকাল্লিদ। আপনার আমার সমাজে কিংবা শহর অঞ্চলগুলোতে অনেক জায়গায় অনেকে বলে মাযহাব হলো একটা শিরক, মাযহাব মানা শিরক, মাযহাব হলো ভিন্ন ধর্ম। তারা এটা মিথ্যা কথা বলেছে। প্রকৃতপক্ষে তাদের মাযহাব সম্পর্কে কোনো জ্ঞানই নাই, মাযহাব কাকে বলে জানেই না। উদাহরণস্বরূপ, এই যে আমি এখানে বলিয়া বয়ান দিতেছি, আপনি আমার কথা শুনে আজ থেকে আমল করবেন, আপনি আমারও অনুসরণ করবেন, তার মানে আপনি আমার তাকলিদ করলেন, মাযহাব মানলেন। সাহাবাই কেরাম যখনই কোনো মাসআলার ব্যাপারে কোনো বিপদে পড়ে যাইতেন, নবীজির কাছে আসতেন, নবীজি কোরআন সুন্নাহ থেকে তাদেরকে বাতলাই দিতেন মাসআলা, আর এটা তারা মানতো, এই তারা মাযহাব মানতো। সাহাবাই কেরামদের মাঝে সমস্ত সাহাবাই কেরাম ফতোয়া দিতেন না। সাহাবাই কেরামরা সমস্ত সাহাবাইদের মধ্যে বড় বড় সাহাবাই কেরাম মাসালা বলতেন, ফতোয়া দিতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তা এমনি ভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তিনারা ছিলেন বড় বড় ফকিহ, তিনারা ফতোয়া দিতেন, বাকিরা মানত। হযরত ওমর বলেন,
আমরা যদি তিনার আমলে তিনি বলেন তিনার যখন শাসন কার্যে ছিলেন, আমরা যদি কোনো মাসআলা কোরআনে না পাই, হাদিসে না পাই, তো আমরা আবু বকরের ফতোয়ার উপর আমল করব। তিনি কি ফতোয়া দিয়েছেন, এই তিনি আবু বকরের মাযহাব মানলেন, মানে আবু বকরকে অনুসরণ করলেন। তো আবু বকর, ওমর এই সাহাবাগণকে অনুসরণ করছেন তাবেঈনগণ। আর এই তাবেঈনগণ এবং তাবেঈনগণের মধ্যে ছিলেন ইমামগণ। ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারজন ইমাম চারটা মাযহাব বানাইছেন। এই চারজন ইমামের চারটা মাযহাব। একটা মাযহাব মানি আমরা মানি ইমাম আবু হানিফার মাযহাব, যেটাকে হানাফি মাযহাব বলা হয়। পক্ষান্তরে ভিন্ন দেশীয় অনেক লোকেরা মানে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব, যাকে মালিকি মাযহাব বলে। শুধু তাই নয়, অনেক ইমাম শাফিঈকে অনুসরণ করেন, তাকলিদ করেন, যেটাকে বলা হয় শাফিঈ মাযহাব। অনেকে আহমদ ইবনে হাম্বলের মাযহাব বলেন, যেটাকে বলা হয় হানাবিল বা হাম্বলি মাযহাব। এই মাযহাবগুলা কোরআন সুন্নাহ থেকে বের হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে, তো তিনারা তো ছিলেন তাবী, তিনাদের কেন মানবো? আমরা সাহাবীদের থেকে মানি। তিনারা সাহাবী এবং নবী রাসূল থেকেই মাযহাব বের করেছেন। তবে অসংখ্য অগণিত মাসআলা, ফতুয়া যুগের চাহিদার কারণে কোরআন হাদিসে পাওয়া যায় না, যেগুলা কিয়াস এবং ইজমার মাধ্যমে তিনারা বের করেছেন। এবং তিনাদের বের করার পর যুগে যুগে দ্বীনি ইলম আরো বিস্তীর্ণ হয়েছে, আরো মাযহাবের প্রয়োজন পড়েছে। একটা উদাহরণ দিই, নবীর যুগে মোবাইল ছিল না, ইমামদের যুগে মোবাইল ছিল না। আপনার আমার যুগে এখন মোবাইল আছে না? আছে, বলেন আছে না? তো এই মোবাইলের ভিতরে যখন কোরআন শরীফের অ্যাপস আছে না, কোরআন শরীফ আছে না, এই আমার মোবাইলের মধ্যে কমপক্ষে 100-এর উপরে বই আছে আমার। এই কোরআন মাজিদ, কোরআন শরীফ যে মোবাইলে আছে, কোরআন শরীফ যদি কেউ পড়তে হয় দেখে ওযু ছাড়া যদি কেউ পড়তে চায়, তাহলে সে কোরআন শরীফ ধরতে পারবে না। দেখে পড়তে পারবে কিন্তু হাত দিয়ে ধরতে পারবে না। কিন্তু যদি হাত দিয়ে ধরতে হয় তাহলে তাকে ওযু করতেই হবে। কিন্তু মোবাইলে যদি কেউ কোরআন শরীফ পড়ে, তারা তো ওযু করা লাগবে না। এই মাসালা তো মোবাইল তো নবীর যুগে ছিল না, তো এই মাসালা আসছে কোথা থেকে? এই মাসালা আসছে কিয়াস থেকে। কিয়াস কিভাবে? নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি আমি কোরআন শরীফ পড়তেছি, এখন মাঝখান দিয়ে ওযু চলে গেছে, ওযু করতে যাব, তো কোরআন শরীফ বন্ধ করা লাগবে না? এটা বন্ধ করতে হলে ধরতে হবে না? তো আমার তো ওযু নেই, কিভাবে ধরবো? কোরআন শরীফের যে জুজদান বা ভিন্ন কোনো পবিত্র কাপড় দিয়ে হাতটা উল্টাই বন্ধ করে যাব। ঠিক ওই মাসালার উপর কিয়াস করে কোরআন শরীফ যদি মোবাইলে পড়ে ওযু লাগবে না। কারণ কেন? মোবাইল শরীফের উপরে যে টাচ আছে, এই টাচের উপর যদি টিপ দেয়, তাহলে সরাসরি মোবাইলে কোরআন শরীফে হাত লাগে না। এমনি ভাবে কোরআন শরীফকে এটার ভিতরে বন্ধ করে দেওয়া যায় মোবাইলের ভিতরে, যার কারণে ওই মাসালার উপর কিয়াস করে এই মাসালাটা আসছে। মোবাইলে যদি কেউ কোরআন শরীফ পড়ে, তাহলে তার ওযু লাগবে না। তবে আদবের জন্য মোবাইলেও ওযু করে কোরআন শরীফ পড়া উচিত, আদবের জন্য। ঠিক এমনি ভাবে যুগে অনেক মাসলা মাসাইল আসছে, যুগে অনেক কিছু আসছে। এগুলা তো কোরআন হাদিসে নাই, সেগুলা কোথা থেকে মানবো? সেগুলা যুগে ইমামগণ, যুগে আলেম ওলামাগণ ইজমা কিয়াসের মাধ্যমে মাসালা উদ্ঘাটন করে গিয়েছেন, সেগুলা আপনাকে আমাকে মানতে হবে। এবার আসুন, যে মাযহাব মানবো, তাদের অনুসরণ করব, তো এটা কি আল্লাহ বলেছেন? আল্লাহ কি বলেছেন মানতে? হ্যাঁ, আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? আল্লাহ তাআলা কালামুল্লাহ সূরা আন-নিসার 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গার মাঝে আল্লাহর ইতাআতের কথা বলেছেন, আল্লাহ তাআলা পক্ষান্তরে নবীর ইতাআতের কথা বলেছেন, অনুকরণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন, আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করো মানে কোরআন মানো, ওয়া আতিউর রাসূল, আর আমার রাসূলের ইতাআত করো মানে সুন্নাহ তথা হাদিস মানো, কোরআন মানো, হাদিস মানো। আমাদের দেশের মাঝে আরেকটা
ভিন্ন দল, তারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। ইবনে মাজার হাদিসের মধ্যে নবী জানায়া দেন, আমি নবী চলে যাওয়ার পর একটা দল বাইর হবে যারা বলবে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। আর ওই হাদিস অনুযায়ী বর্তমানে এক দল বের হয়ে গেছে, আর এটাই হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ। এই হিজবুত তাওহীদ তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আর নবী বলেছেন আমার পর এক দল বের হবে যারা বলবে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। শুধু তাই নয়, আরেক দল আছে তারা বলে আমরা শুধু হাদিস মানি, কোরআন মানি না। আর আল্লাহ বলেন তোমরা কোরআনও মানো, হাদিসও মানো। নবী বলেন কোরআন মানো, হাদিসও মানো। তাহলে কোরআন হাদিস দুটোই মানার কথা আল্লাহ বলেছেন। কোন ব্যক্তি যদি কোরআন মানে, হাদিস না মানে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, কিন্তু যোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ। এগুলা তো কোরআনের মধ্যে আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ বলেন নাই রুকু করবা, তোমার পিছন আর মাথা একদম সোজা থাকবে, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, ও দুনিয়ার মানুষ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কিভাবে রুকু করবে আল্লাহ বলেন নাই, কিভাবে সিজদা করবে আল্লাহ বলেন নাই। আল্লাহ সিজদা করার কথা বলেছেন, আর রাসূল হাদিসের মাধ্যমে সব জানায়া দিয়া বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তোমরা আমার যেভাবে নামাজ পড়তে দেখো। তাহলে যদি কেউ কোরআন মানে তাহলে সে পরিপূর্ণ নামাজ পড়তে জানবে না। এজন্য কোরআনও লাগবে, হাদিসও লাগবে। এবার আসেন কোরআন হাদিস মানলাম, যেই মাসআলা কোরআনে নাই, হাদিসে নাই, ওই মাসআলা কোথা থেকে মানবো? আল্লাহ তাআলা পরে আবার বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, এবং উলুল আমরের ইতাআত করো। সুবহানাল্লাহ। উলুল আমর কারা এবার আমরা জানবো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির লেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উলুল আমরের অর্থ হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুজাহিদ, আতা, হাসান বসরি, আবুল আলিয়া তিনারাও বড় বড় তাবেঈ, সাহাবাদের অনুসরণ করা তাবেঈগণ বলেন এই আয়াতের মানে হলো, উলুল আমরের মানে হলো আলেম সম্প্রদায়কে অনুসরণ করা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন জানলাম, আল্লাহ বলেছেন কোরআন মানতে, হাদিস মানতে আল্লাহ বলেছেন, হাদিসও মানলাম। আল্লাহ বলেছেন উলুল আমরের কথা, উলুল আমরও জানলাম। উলুল আমরের আরেকটা ব্যাখ্যা হলো উলুল আমর হলো দ্বীনি বিচারক। কোন দেশে যদি দ্বীনি সরকার থাকে, যিনি ইসলাম শরিয়া অনুযায়ী বিজ্ঞ মুজতাহিদ দেশ চালান, তাহলে ওই ব্যক্তি যেই হুকুম দিবে ওই হুকুম মানা ফরজ। কিন্তু যদি ইসলামী রাষ্ট্রের আইন কানুন না থাকে, দেশের মধ্যে যদি দ্বীনি কোনো গবেষক না থাকে, দেশের মধ্যে যদি কোনো ভালো সরকার না থাকে যে গণতন্ত্র দিয়া দেশ চালায়, যদি এমন হয় তাহলে তার ইতাআত করা যাবে না। আল্লাহর নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো অনুকরণ করা যাবে না। এবার যদি রাষ্ট্রের খলিফা যদি আপনাদেরকে ফতোয়া দেয় আজ থেকে মসজিদের জুমার দিন খুতবা দেওয়া যাবে না, তাহলে এটা মানা যাবে না, কারণ সে ভুল বলেছে। কিন্তু রাষ্ট্রের সরকার যদি সঠিক কোনো সিদ্ধান্ত দেয়, এটা আপনার আমার মানা ফরজ। এইবার উলুল আমরের দুইটা জানলাম, রাষ্ট্রের দ্বীনি বিচারক 2 নাম্বার ইমাম গবেষক, এদের কথা মানতে হবে। যদি ভুল বলে তাহলে না, সঠিক কথা মানতে হবে। এবার আসলাম আমরা কিয়াস জানলাম। এই যে তারা আপনাকে আমাকে মাসআলা বের করে দিবে, কোথা থেকে বের করে দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী হযরত মুআজকে ডাক দিয়া বলেন মুআজ, তোমাকে আমি ইয়ামানের গভর্নর বানাবো। ইয়ামানের গভর্নর বানানোর পর আল্লাহর নবী মুআজ
মুআজকে ডাক দিয়া বলে, মুআজ তোমার কাছে যদি কোনো বিচারিক সমস্যা আসে তুমি কিভাবে বিচার করবে? মুআজ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজ আল্লাহর কোরআন থেকে বিচার করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুআজ যদি আল্লাহর কোরআনে এই বিচারের সমাধান না পাও কিভাবে মানবা? মুআজ ডাক দিয়া বলে, ও আমার পয়গম্বর, ও আমার রাসূল, ও আমার বন্ধু, ও আমার অনুকরণ অনুসরণের পন্থা সিরাতে মুস্তাকিম দেখানেওয়ালা, আমি যদি কোরআনের মাধ্যমে কোনো সমাধান না পাই আমি আপনার হাদিস থেকে সমাধান বের করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুআজ যদি কোরআনেও না পাও হাদিসেও না পাও তাহলে তুমি কোথা থেকে মানবা? মুআজ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি মুআজ আমার মেধাকে খাটিয়ে কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে ইজতিহাদ করে কিয়াস করে করে কোনো ভুল ভ্রান্তি না করে আমি মুআজ সঠিক বিচার বের করব। সুবহানাল্লাহ। আমি কিয়াস করে মাসালা বের করব। এই কথা শোনার পর আল্লাহর নবী মুআজের বুকের মধ্যে থাবা দিয়া হাত দিয়ে বলে, শাবাশ শাবাশ মুআজ, আল্লাহ তোমার বুককে দ্বীনের জন্য উচ্চ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যদি না পাওয়া যায় হাদিসে যদি না পাওয়া যায় কিয়াস। কিয়াস মানে ওই যে কোরআন হাদিসের অনুকরণ করে। যেমন এক ব্যক্তির ডায়াবেটিস ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? যার প্রস্রাব জড়তে আছে, এটা কিন্তু হাদিসে নাই। এটা নবীজির একটা হাদিস আছে যে ব্যক্তির নাকে দিয়ে রক্ত পড়ার রোগ আছে, নাকে দিয়ে রক্ত পড়া, এই ব্যক্তির হাদিসের উপর কিয়াস করে ওই হাদিস ওই মাসালা বের হয়েছে। কিভাবে? যেই ব্যক্তির সবসময় নাকে দিয়ে রক্ত বের হয়, রক্ত বের হলে তো ওযু ভেঙে যায়, ওই ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য শুধু একবার ওযু করবে। ওযু করার পর যতই রক্ত বের হোক তার ওযু ভাঙবে না, পরের ওয়াক্ত আসলে লগে লগে ওযু ভেঙে যাবে। এই হাদিসের উপর কিয়াস করে আরেকটা মাসালা বের হয়েছে, যার ডায়াবেটিস, যেই ব্যক্তির শুধু রক্ত ঝরতে আছে কিংবা যে মহিলার ইস্তেহাজা মাসিকের বাইরে রক্ত ঝরতেই আছে, ওই ব্যক্তি নামাজ ছাড়বে না, সে প্রত্যেক ওয়াক্তের জন্য শুধু একবার ওযু করবে, আরেক ওয়াক্ত আসলে লগে লগে ওযু ভেঙে যাবে। এই ওযুর মাঝখান দিয়ে, এই ওয়াক্তের মাঝখান দিয়ে সে যত নফল নামাজ, যত নামাজ, যত কোরআন শরীফ পড়ার, যত ভালো কাজ করার করুক, তার ওযু যাইবে না। এমনি ভাবে যার মুতের রোগ আছে বা গ্যাস্ট্রিকের রোগ আছে, অনেকের আছে, এটা অনবরত এই হাদিসের উপর কিয়াস করে। এই মুআজ এটার কথাই বলেছেন, আর ইমামগণ কিয়াস করে এই ডায়াবেটিস রোগীর এই মাসালাটা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনার আমি জানলাম, তাহলে ইমামদের অনুসরণ করা লাগবে না? অবশ্যই লাগবে। শুধু তাই নয়, এবার আমরা কিয়াসের কথা জানলাম। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের মাঝে একটা লোকের, তাদের একজন সাহাবের মাথা ফেটে গিয়েছে পাথরের আঘাতে। ওই সাহাবের মাথা ফেটে যাওয়ার পর তার স্বপ্নদোষ হইল। ওই সাহাবী ডাক দিয়া বলে, জাবের, আমি এখন কি করব? ও আমার সঙ্গীগণ, আমি এখন কি করব? আমি কি ওযুর পানি ব্যবহার করব? ওযুর পানি যদি ব্যবহার করি আমার মাথা ফাটার সমস্যা হবে, আমি কি তায়াম্মুম করতে পারবো কিনা? তারা বলে, না না, তুমি তায়াম্মুম করতে পারবে না, কারণ পানি এখানেই আছে। অতঃপর ওই ব্যক্তি পানি দ্বারা ওযু করার পর ওই জখমে পানি লাগার কারণে ওই সাহাবী মারা যায়। আর এই খবর নবীদের কাছে পৌঁছে যে, ইয়া রাসূলুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ঘটনা যখন নবীদের কাছে গিয়েছে যে ওই লোকটা ওযুর কারণে তার মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু সে চাইলে তায়াম্মুম করতে পারতো। পাশের লোকেরা বলছে তার তায়াম্মুম করলে, নামাজ পড়লে ওযু হবে না, নামাজ হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হায়রে মূর্খরা কি করেছে? তারা তো ওই ব্যক্তির হত্যা করেছে। তাদের উচিত হলো যেই ব্যক্তি জানে না সে জাননেওয়ালার তাকলিদ অনুসরণ করা, তার চিকিৎসা। সুবহানাল্লাহ। তাহলে যে জানে না তার চিকিৎসা হলো জেনে নেওয়া। আল্লাহ বলেন সূরা নাহলের মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম তা'লামু ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জাননেওয়ালার থেকে জেনে নাও, আর এটাই হলো তোমার চিকিৎসা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরে বললেন, সে তায়াম্মুমে না করব, তারা কেন বলে নাই তারা তায়াম্মুম করার কথা? সে তো ওই সময় মাযুর ছিল, তারা হত্যা করেছে। এজন্য যে জানে না সে যে জানে তার থেকে জেনে নেবে, এটা তার চিকিৎসা।
তাহলে আমরা কিয়াসের ব্যাপারে খুব ভালোভাবে জানলাম। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহর নবী হাদিসের মধ্যে আরেকটা জানায়া দেন ইজমার কথা, ঐক্যমতের কথা। এই যে কিয়াসটা করলো, কিয়াস করার পর সব ওলামায়ে কেরাম একমত হইতে হবে যে মাসালাটা ঠিক আছে। এটার নাম হলো ইজমা তথা ঐক্যমত হওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কখনো গুমরাহির উপর ঐক্যমত হবে না। আমার যত উম্মত আছে, এই ভালো ভালো উম্মতগণ কখনো খারাপ কিছুর উপর ঐক্যমত হবে না। কারণ যারা জোট বেঁধে থাকে, যারা জামাতে মিলেমিশে থাকে, ওই জামাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। সুবহানাল্লাহ। তাহলে মিলেমিশে একটা মাসালা বের করতে হলে, আপনার আমার দেশে যদি একটা মাসালা বের করতে যায়, বড় বড় মাদ্রাসাওয়ালারা আমাদের বাংলাদেশের এবং বাইরের আরব দেশের যত দেশ আছে, সবার বড় বড় হুজুরদের সাথে একমত হই, এই যে দেখেন মাসালাটা বের করলাম, তখন তারা দেখে সবাই দেখে, যদি ভুল হয় কাটি এখান থেকে ঠিক করে। শুধু তাই নয়, আপনার আমি একটা কিতাব বই লিখলে, এটা বই শুধু দিয়ে দিলাম না, এই বইটা বড় বড় হুজুরদেরকে দেখানোর পর ওই হুজুররা বইটা দেখে ভুল আছে কিনা, ভুল ঠিক করে তারপরে এই বইটা বাজারে বের করা হয়, সেখান থেকে মানুষ কিনে তারপরে পড়ে। তাহলে আমরা ইজমার কথাও জানলাম। আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই সাইটটার মাধ্যমে আলেম ওলামাগণ ইমামগণ গবেষণা করে মাযহাব বানিয়েছেন। তাহলে আপনার আমার জন্য মাযহাব মানাটা কতটা জরুরি। এই যে হানাফি মাযহাবের যত আমল, এটা যদি কেউ মাযহাব মানে অনেক লাভ আছে, অনেক লাভ আছে মাযহাব মানলে। এবার আসুন ইখতিলাফের কথার দিকে যাই। কি লাভ সেটা একটু পরে বলতেছি। ইখতিলাফ বলা হয় মতানৈক্য। এক হুজুর বলতেছে জল্লিন, আরেক হুজুর বলতেছে ওয়ালা দল্লিন। এক বেটা কো তোর জল্লিন না জল্লিন, রাগ করে হাতে নামাজে পড়ে না। এক হুজুর কো জল্লিন, আরেক হুজুর কো দল্লিন, রাগ করে নামাজে পড়ে না। এক হুজুর কো নামাজে হাত বাঁধবো বুকের নিচে, আরেক হুজুর কো নামাজে হাত বাঁধবো নাভির নিচে, আরেক হুজুর কো নামাজে হাত বাঁধবো নাভির উপরে। কোন দিকে যাবো একটা বেজার। এটার নামই হলো ইখতিলাফ। এক ইমাম বলেছেন নাভির নিচে, আরেক ইমাম বলেছেন নাভির উপরে, আরেক ইমাম বলেছেন বুকের উপরে, আরেক ইমাম বলেছেন নামাজ বাধাই লাগতো না, হাতে কেটে ডাইরেক্ট ছাড়িয়ে দিবে নামাজে খাড়াই। এই যে এগুলো আসছে কোথা থেকে? এই ইখতিলাফটা আসে মূলত কয়েকটা কারণে। এক নাম্বার কারণ, ইখতিলাফ কোরআন হাদিসে যদি স্পষ্ট কোনো কিছু না থাকে, অস্পষ্ট বার্তা থাকে, তাহলে ইখতিলাফ আসে। যেমন নামাজ কয় ওয়াক্ত ফরজ, সবাই বলে নামাজ কয় ওয়াক্ত ফরজ, এটা কোনো ইমাম ইখতিলাফ নয়, সবাই বলে 5 ওয়াক্ত ফরজ, কারণ এটা সরাসরি কোরআন হাদিসে আছে নামাজ 5 ওয়াক্ত ফরজ। কিন্তু যেটা অস্পষ্ট, যেমন কি রুকুর আগে, বিতির নামাজের রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়বো, নাকি রুকু দেওয়ার পর হাত তুলে দোয়ায়ে কুনুত পড়বো, বা হাত ছাড়া দিয়ে শুধু দোয়ায়ে কুনুত পড়বো, কখন পড়বো? এটা আসছে কেন? যেমন আমরা হানাফি মাযহাবওয়ালারা নাভির নিচে হাত বাঁধি, শাফিঈরা নাভির উপরে হাত বাঁধে, মালিকিরা হাত বাঁধে না, ডাইরেক্ট হাত ছেড়ে দেয়। যারা শহর অঞ্চলের দিকে যাইবেন তারা দেখবেন এগুলা, অনেকে হাত এইভাবে বাঁধে। এমনি ভাবে শাফিঈ মাযহাবওয়ালারা রুকু, বিতির নামাজ রুকু দেওয়ার পর হাত তুলে দোয়া করে, দোয়ায়ে কুনুত বা কুনুতে নাজিলা পাঠ করে। আর আমরা হানাফিওয়ালারা রুকুতে যাওয়ার আগে পাঠ করে। তো কোনটা মানবো আসলে? এটা মূলত আসছে হাদিস কয়েক রকম হওয়ার কারণে, কয়েকজন রাবীর হাদিস, বিভিন্ন রকমের হাদিস। 2 নম্বরে কয়েক রকমের মতামত থাকার কারণে। 3 নম্বরে স্পষ্ট বার্তা না থাকি অস্পষ্ট বার্তার কারণে। এক হাদিসে আছে নবীজি কাঁধ পর্যন্ত হাত উঠে হাত বাঁধছে, আরেক হাদিসে আছে নবীজি কানের লতি পর্যন্ত হাত উঠে হাত বাঁধছে। এবার এই ইমামগণ মুজতাহিদিনগণ খুঁজে যে যিনি যেটা ভালো মনে করেছেন ওটাকে নিয়ে এসেছেন। 2 নাম্বার কথা হলো, ইসলামের যখন নবীজি নতুন দাওয়াত দেন ধর্মের, ওই সময় নামাজ আসে নাই। তো নবীজি ওই সময় কোন ভাবে নামাজ পড়বেন? তিনার আগের নবী ঈসা নবী যেভাবে নামাজ পড়তেন ওইভাবে নামাজ পড়তেন। ওই যুগের কিছু জিনিস রয়ে গেছে, আর এগুলা ইসলামের শেষে বাদ পড়ে গেছে, আর এটার নাম হলো মানসুখ হয়ে যাওয়া, রহিত হয়ে যাওয়া। নাসিখ মানসুখ বলা হয়। কোন ব্যক্তি যদি মাযহাব মানে, ওই ব্যক্তি কোনটা ইসলামের প্রাথমিক যুগে জায়েজ আছিল, এখন জায়েজ নাই, সেটা জানতে পারবো। যেমন ইসলামের প্রাথমিক যুগে মদ খাওয়া জায়েজ আছিল, একবারে প্রথমে মদ খাওয়া জায়েজ আছিল। হযরতে নবীজির একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত, না হযরত আব্বাস সম্ভবত, উনি মদ খেয়ে পড়ে আছে। মদ খাই পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওট কতটুকু আসলে সবগুলার পেট কাটি ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে নবীজির কাছে বিচার দিয়েছে। নবীজি পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মদ হারাম স্তরি। এমনি ভাবে
নামাজে আমরা যখন যাই তখন এই যে হাত উঠাই, রুকুতে যাওয়ার আগে হাত উঠাই অনেকে, আবার রুকু থেকে উঠার পর হাত উঠাই, এটাকে বলা হয় রফউল ইয়াদাই। এটার ব্যাপারে হাদিস আছে। আবার অনেক হাদিস আছে নবীজি হাত প্রাথমিক যুগে উঠাইছেন, পরবর্তীতে উঠান নাই। আর ইমাম আবু হানিফা বলেছেন যে নবীজি যেহেতু প্রাথমিক যুগে উঠাইছেন এটা মানসুখ, এটা পরে বাদ হয়ে গেছে। আর ইমাম শাফি বলেছেন না, বাদ হয় না, অনেকে করেছে, এজন্য তিনার মতানৈক্য। আবু হানিফার মত হলে হাত উঠান নিষেধ, আর ইমাম শাফির মত হলে হাত উঠানো উচিত, সুন্নাত এটা। ইমাম আবু হানিফা হাদিস লয়েছেন মুসান্নাবে ইবনে আব্দুর রাজ্জাক, মুসান্নাবে আবি শাইবার মধ্যে আছে নবীজি তাহতা সিররা, নাভির নিচে হাত বাঁধছেন। আর ইমাম শাফি আরেকটা হাদিস আছে নবীজি নাভির উপরে হাত বাঁধছেন, সেটাকে গ্রহণ করেছেন। এবার যদি কেউ কোরআন সুন্নাহ কোরআন হাদিস থেকে মানে, তাহলে সে কোনটা মানবে? সে সঠিকটাও জানবে না, সে ভুল ভ্রান্তিভাবে একটা মেনে চললো। কিন্তু যদি মাযহাব মানে আরেকটা লাভ, নবীজির সব হাদিসের উপর আমল চলে। যেমন আরেক হাদিসে আছে নবীজি হাত বাঁধার পর হাত ছেড়ে দিয়েছেন। তো আমরা যদি হাত বাঁধি, নবীজির একটা হাদিসের উপর আমল হয়ে গেল। ইমাম শাফির নাভির উপর হাত বাঁধলো, আরেকটা হাদিসের উপর আমল হয়ে গেল। ইমাম মালিক হাত ছেড়ে দিল, আরেকটা হাদিসের উপর আমল হয়ে গেল। কিন্তু যদি সবাই শুধু হাত বাঁধে, তাহলে নবীজির কিছু হাদিস বাদ পড়ে গেল না? তো নবীজির হাদিস বাদ পড়ে যাইতে দেওয়া যাবে না। নবীজির সুন্নাহকে জিন্দা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটার নামই হলো মাযহাব মানা। এমনি ভাবে অনেক হাদিস আছে, অনেক মাসলা মাসাইল আছে। মুতার বিবাহ ইসলামের যুগে জায়েজ ছিল, প্রাথমিক যুগে, পরে নাজায়েজ হয়ে গেছে। তো হাদিসে তো এখানে জায়েজের অনেক মাসালা আছে, হাদিস আছে। তো আপনি সেটা থেকে হাদিস বলে গেলেন, এই যে দেখো হাদিস পাইলাম মুতা বিবাহ জায়েজ। মুতা বিবাহ বলা হয় কন্টাকে বিবাহ করা, 2 দিনের লাই বিবাহ, 2 দিন হরে এটা ডিলেট তালাক হয়ে যাবে, এটার কেউ কন্টাকে। ইসলামিক প্রাথমিক যুগে জায়েজ আছিল, পরে নাজায়েজ হয়েছে। আবার জায়েজ আছিল, পরে আবার একেবারে আল্লাহ তাআলা এবং রাসূল সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন। আর এই মুতা বিবাহ এখনো শিয়ারা নিজেরা কালচার, এই কালচার তাদের মধ্যে আছে, তারা মুতা বিবাহ এখনো করে, কন্টাকে বিবাহ করে, মানে 1 বছরের জন্য, পরে এটা তালাক সঙ্গে সঙ্গে তালাক। তো আপনি যদি হাদিস আর কোরআন মানি, তো জানতে পারবো না কোনটা নাসিক মানসুখ, কোনটা আগে জায়েজ আছিল এখন জায়েজ নেই। কিন্তু যদি আপনার আমি মাযহাব অনুসরণ করে, তো তারা বলে দিবে যে এটা মানসুখ হয়ে গেছে, এটা জায়েজ আছে, এটা নাজায়েজ হয়ে গেছে, আপনার আমার জন্য সহজ হবে। এজন্য মাযহাব মানা কত এটা জরুরি। অনেকে বলে আমরা মাযহাব মানি না, আমরা কোরআন সুন্নাহ থেকে মানি, আমরা সাহাবীদেরকে মানি। অনেকে তার শাইখের কথা শুনে মানে, মাযহাব মানে না। তো শাইখের কথা যে মানলো, এটাই সে শাইখকে অনুসরণ করলো, শাইখের তাকলিদ করলো, এটাই সে মাযহাব মানলো। অর্থাৎ মাযহাব সবাই মানে, কিন্তু মাযহাব কাকে বলে এটা না জানার কারণে অনেকে বলে মাযহাব মানা শিরক। তাহলে ইখতিলাফ সম্পর্কে আমরা জানলাম। এবার কোন ইমাম যদি ভুল মাসালা উদ্ঘাটন করেন, কোন ইমাম যদি কোরআন হাদিসের ভুল মাসালা বের করছেন, তো এটা অনেক মাসালা মাসাইল হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা জায়েজ বলেছেন কিংবা মাকরু বলেছেন। পরবর্তীতে তিনার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে মুবারক, হাসান বসরি, তারপরে গিয়ে অনেক বড় বড় আলেম ছিল, ওনারা এটাকে সংশোধন করেছেন। যেমন গোড়ার গোস্ত খাওয়া ইমাম আবু হানিফা মাকরুহে তানজিহি, খাওয়া অপছন্দনীয়, খাইলে গুনাহ নাই বলেছেন। বাকি সব ইমাম জায়েজ বলেছে। পরবর্তীতে আমাদের হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ বলেছেন না, এটা খাওয়া জায়েজ আছে। তো ইমাম আবু হানিফা কেন এটাকে মাকরু বলেছেন? তিনি বলেছেন যেহেতু ঘোড়া আগের যুগে যুদ্ধ করতে লাগলো, তো সবাই যদি ঘোড়া জয় করে খাইলা, তো যুদ্ধের সামগ্রী শেষ হয়ে যাবে, মানুষ যুদ্ধ করার সম্বল পাবে না। কিন্তু এই যুগে তো আর ঘোড়া লাগে না, এজন্য এখন জায়েজ। এটা কিয়াস করে বলেছেন। শুধু তাই নয়, অনেক মাসালা মাসাইল, যেমন সহজ উদাহরণ দিই, গরুর অন্ডকোষ খাওয়া, বিচি খাওয়া আরবের বড় বড় আলেমরা জায়েজ বলেন, অনেক মাযহাবে জায়েজ। কিন্তু ইমাম আবু হানিফা মাকরু বলেছেন, মাকরুহে তানজিহি। কেন বলেছেন? কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি খবিসিয়ত, খারাপ কোনো জিনিস খান না, খারাপ কোনো জিনিস পছন্দ করেন না। এই হাদিস থেকে তিনি বের করেছেন এটা মাকরুহে তানজিহি। খাইলে গুনাহ নাই, তবে না খাওয়াটাই ভালো, উত্তম। হ্যাঁ, এইভাবে অনেক জিনিস আছে। তো আবার এমনিভাবে আমরা নামাজ শেষ করার পর মুনাজাত দিই। মুনাজাত এক দলের কথা হইলে একসাথে সবাই মুনাজাত দেওয়া না জায়েজ, আরেক দলের কথা হলো না একসাথে মুনাজাত দেওয়া জায়েজ, কারণ সাহাবীরা দিয়েছেন। হ্যাঁ দিয়েছেন একটা। এটা যদি বলি, অনেকে বলে ওই সময় সাহাবীগো বিপদ ছিল, তা আমরা কি কম বিপদ আসেনি? আমরাও তো সবসময় বিপদ আপদ, এজন্য সবসময় মুনাজাত করা উচিত। তিরমিজি শরীফে একটা হাদিস আছে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, ফরজ নামাজের পর। এজন্য আপনার আমি চাইলে মুনাজাত ধরতে পারবো। হ্যাঁ, একটা কথা জেনে নেই, মুনাজাত নামাজের অংশ না। এক হুজুরে মুনাজাত ধরছে, যদি এক ব্যক্তি নামাজ পড়া শুরু করে দিয়েছে, মুনাজাত ধরে না, নিজে নিজে নামাজ পড়া শুরু করে দিয়েছে। এবার আরেক ব্যক্তি হাঁটি হাঁটি বলে এই ব্যক্তিটা কি কাম করলে মুনাজাত ধরে না। না, মুনাজাত নামাজের অংশ না। তার চাইলে হুজুররাও মুনাজাত ধরবো, না চাইলে ধরতে না, চাইলে সে বই নামাজের পর আরো তাসবিহ তাহলিল আছে, এগুলো পড়তে পারবো। এবার যদি তারা ভুল মাসালা বলে তাহলে এটা কি মানতে হবে? না, ভুল মাসালা বললে মানতে হবে না। তো আপনার আমি বলবো যে ভুল কোনটা সঠিক কোনটা আপনার আমি তো জানি না, এটা আপনার আমার জানার লাগবে না। কেন? কারণ যুগে যুগে বড় আলেমরা এই ভুলগুলোকে সংশোধন করে মানুষদেরকে বুঝাইছে যে এটা সঠিক এটা ভুল, জানাই দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবাহু ফালাহু আজরান। যেই ব্যক্তি ইজতিহাদ করে গবেষণা করে কোরআন হাদিস থেকে মাসালা বের করে, যদি সেই ব্যক্তি সঠিক মাসালা বের করতে পারে তো আল্লাহ তার 2 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওয়াইজা হাকামা, আর যদি সে ইজতিহাদ করে গবেষণা করে, ফাজতাহাদা ইজতিহাদ করে মাসালা বের করে, সুম্মা আখতা এবং সে ভুল মাসালা বের করে, ফালাহু আজরুন, তাহলে তার জন্য 1 গুণ সওয়াব আছে। সুবহানাল্লাহ। তাহলে যদি সঠিক মাসালা বের করে 2 গুণ সওয়াব, আর যদি সে ইজতিহাদ করে ভুল মাসালাও বের করে তারপর 1 গুণ সওয়াব আছে। কেন? কারণ সে কষ্ট করে মাসালাটা বের করেছে, সে কিন্তু এই ডাইরেক্ট খামখেয়ালি নিজের মতো দিয়ে দেয় না। এবার আপনার আমি অনেকে আছে এই মোবাইলের মধ্যে অনেক বক্তা আছে খামখেয়ালি ফতুয়া মেরে দেয়, খামখেয়ালি মাসালা বলে ফেলে। আল্লাহর নবী আল্লাহ তাআলা হযরত দাউদ নবীকে বলেছেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, আপনি আপনার খামখেয়ালিকে অনুসরণ করিয়েন না, মনকে অনুসরণ করিয়েন না, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কারণ এই আপনার খামখেয়ালি আপনার আল্লাহর রাস্তা থেকে সরাই দিব। তো আপনার আমি নিজের খামখেয়ালি কখনো কোনো মাসালা বলবো না, কখনো কোনো খামখেয়ালি কোনো কথা বলবো না। ইমামরা যেটা বলেছেন, বড় বড় আলেমদের উচিত, বড় বড় হুজুরদের উচিত খামখেয়ালি কোনো ফতোয়া না দেওয়া, খামখেয়ালি কোনো নিজের অনুসরণ, মনকে অনুসরণ করে নিজের মন যেটা বলে ওই অনুযায়ী একটা মাসালা দিয়ে দিলেন, এটা হবে না। কারণ এটা আপনাকে আমাকে দিন থেকে বিচ্যুত করে দিবে, আল্লাহর ধর্ম থেকে বিচ্যুত করে দিবে। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি শুধু টোগায় খোঁজে, কোনো ব্যক্তিকে সুদকে হালাল কয়নি, কোনো হুজুরকে সুদরে হালাল কয়নি, সেই মাসালাটা খোঁজে না রে, খোঁজে, কারণ সে তো হারাম কাজ করতেছে, হালাল খাইতেছে। ঠিক এমনি ভাবে অনেকে মানে এক হুজুরে যায় জিজ্ঞাসা করে যে এটা হালাল কিনা হারাম, এটা সুদ খায়, তো হুজুরে একটু ফার্ম ফুটতে মারে খাওয়াই টাওয়াই দিল, হুজুর আরে খাই তো অনেকেই, আরে মানে এটার কেমনে হালাল করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। তাহলে মাযহাব তো আমরা বুঝলাম, ইমামদের অনুসরণ করা, বড় বড় আলেমদের অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করুন।